করতে এসেছিলাম। রাসূলের সাথে যখন আমি মদিনা থেকে মক্কায় হজ করতে এসেছিলাম, যে জায়গাটায় আমাকে বসতে দেখেছো, আমি আব্দুল্লাহ ইবনে ওমর দেখেছিলাম আল্লাহ পাকের রাসূল এই জায়গাটায় বসে ইস্তেনজা করেছিলেন। আল্লাহ রাসূল এই জায়গাটায় বসে ইস্তেনজা করেছিলেন। এখান থেকে আবার তিনি হজ করতে গিয়েছিলেন। ও নবী প্রেমিকেরা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার ইস্তেনজা পাইনি, আমার পেশাবের প্রয়োজন হয়নি, আমি শুধুমাত্র ওখানে বসেছি। যেহেতু আমার রাসূল ওই জায়গাটায় বসেছেন, তাই আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের অনুসরণ করার জন্য ওখানে বসেছি। কেমন অনুসরণ করতেন বোঝা যাচ্ছে, পেশাব লাগেনি, যেহেতু রাসূল বসেছিলেন তাই বসে। মাতা কুমুর রাসূল ফাখুযু, রাসূল যা দিয়েছেন তাই গ্রহণ করো। আমরা আমাদের এদিকের মানুষ হজে যায়, হজে গিয়ে কাবা শরীফে যে একটা হাজারে আসওয়াদ আছে সেখানে চুম্বন করে। আচ্ছা, ওই হাজারে আসওয়াদে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। তা আমরা যাই যে ওখানে চুম্বন করে গুনাহ মাফ করব। আমাদের ধান্দা থাকে সবসময় কি করে কাজ করে মানে রুজিটা বেশি পাওয়া যায়, স্বার্থ ছাড়া আমরা চলে যাই। চুমু খাতেই হবে, আমার গুনাহ মাফ করতেই হবে। কিন্তু খাঁটি তওবা করলে ওতে চুমু না খেয়েও তো গুনাহ মাফ হতে পারে, সেটা তো আল্লাহই জানিয়ে দিয়েছে। রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সময় তিনি হজ করতে গেছেন। হজ করতে গিয়ে কাবা চত্বরে যখন তিনি প্রবেশ করেছেন, সামনে গিয়েছেন হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বললেন, এই হাজারে আসওয়াদ, আমি ওমর তোমাকে কখনো চুম্বন করতাম না। এই হাজারে আসওয়াদ, আমি জানি তুমি শুধুমাত্র এক টুকরো পাথর, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো উপকার করার ক্ষমতা নাই, কারো ক্ষতি করার ক্ষমতা তোমার নাই, শুধুমাত্র তুমি একটা জড় পদার্থ পাথর। তারপরেও আমি ওমর তোমাকে চুম্বন করছি এই জন্য যে আমার রাসূল তোমার গায়ে ঠোঁট লাগিয়ে চুম্বন করেছে, তাই রাসূলের সুন্নাত জিন্দা রাখার জন্য আমি ওমর তোমাকে চুম্বন করতে এসেছি। তাদের চিন্তা ভাবনা ছিল কি যে এই পাথরটা রাসূল চুমো খেয়েছেন, আমিও চুমো। আর আমাদের চিন্তা ভাবনা চুমো খেয়ে গুনাহ মাফ। মানে নিয়াতটা কিরকম পার্থক্য হয়ে যাচ্ছে বুঝতে পারছেন? নিয়াত পার্থক্য হয়ে যাচ্ছে, কারণ আমাদের সেই ভয় নেই। সেই ভয় যদি আমাদের থাকতো তাহলে আমাদের নিয়তটাও অনেকটা ঠিক থাকতো, বা কিরকম নিয়ত করতে হয় সেটাও জানতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মানুষ, তার নাম হচ্ছে কাব বিন আশরাফ। বিরাট টাকা পয়সার মালিক, বিরাট ধন সম্পদ আছে, বিরাট একটা প্রাসাদ রয়েছে। তার কাজ ছিল সব সময় নারী বাঁচা। আর একটা বড় কাজ যেটা ছিল, কাব বিন আশরাফ ও মুসলমানদের বিরুদ্ধে সব সময় কবিতা বলতো। আর এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় ঘুরে ঘুরে মানুষদেরকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিত। একটা পর্যায়ে আসলো যে ওই কাব বিন আশরাফ মুসলমানদের বিরুদ্ধে বলতে বলতে রাসূলের সাহাবাদের স্ত্রীদের নিয়ে পর্যন্ত কটূক্তি করা শুরু করলো, বাজে মন্তব্য করা শুরু করলো। সাহাবাদের মন খারাপ। প্রিয় রাসূল আমার সেখানে বসলেন, সাহাবাদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, সাহাবারা, কাব বিন আশরাফকে হত্যা করতে হবে। কে হত্যা করবে? কাব বিন আশরাফকে হত্যা করতে হবে। কে করবে? ওই সময় মুহাম্মদ ইবনে মাসলামা নামীয় রাসূলের এক প্রিয় সাহাবী, তিনি উঠে বললেন, হুজুর, আমি হত্যা করব।
আচ্ছা বলুন তো, মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করা, খুন করার মতো একটা কাজ তিনি তার নিজের ঘাড়ে দায়িত্ব নিচ্ছেন, কারণ একটাই, সে কাকে কষ্ট দিয়েছে? রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবাদেরকে কষ্ট দিয়েছে। তাই এত বড় একটা কাজ তিনি তার উপরে দায়িত্ব নিচ্ছেন। যারা ঈমানদারদের কষ্ট দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, রাসূলের সাহাবাদেরকে যারা কষ্ট দেয়, ঈমানদারদেরকে যারা কষ্ট দেয়, আমি মুসাইলামা আমার জান চলে যাবে, তবু আমি কাব বিন আশরাফের মতো একটা নরপশুকে হত্যা করব। তখন ঈমানদারদের কষ্ট দিত কাফেররা, কাব বিন আশরাফরা, আর এই মুহাম্মদ ইবনে মাসলামার মতো সাহাবারা তাদেরকে হত্যা করত, যেহেতু ওরা ঈমানদারদের কষ্ট দিচ্ছে। আচ্ছা বলুন, এখন ঈমানদারদের কষ্ট কারা দিচ্ছে? মুসলমানই তো আরেকটা মুসলমানের কষ্ট দিচ্ছে। কেটা কার হত্যা? ও ঈমানদার মুসলমানেরা, প্রিয় রাসূল আমার বললেন, ও মুহাম্মদ ইবনে মাসলামা, তুমি চলে যাও, চলে যাও, তুমি কাব বিন আশরাফকে মেরে এসো। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি কাব বিন আশরাফের বাড়িতে আসলেন, সঙ্গে নিলেন আবু নাইলা নামক আর একজন সাহাবাকে। তিনি কাব বিন আশরাফের বাড়িতে এসে ডাকলেন। ডাকাডাকি করে তিনি যখন তাকে ডাকলেন, কাব বিন আশরাফ তখন উপর থেকে দুতলা থেকে নিচে নেমে আসলো। ওই সময় মুহাম্মদ ইবনে মাসলামা বলল, ও কাব বিন আশরাফ, আমি মুসলমান হয়েছি, তবে কি করব? মুহাম্মদ আমাদের কাছে শুধু টাকা পয়সা চায়, আমি তোমার কাছে কিছু ধার নিতে এসেছি, কিছু ঋণ নিতে এসেছি, তুমি আমাদেরকে কিছু ঋণ দাও। এইভাবে গল্পের ছলে কাব বিন আশরাফকে কাছে ডেকে আনলো, কাব বিন আশরাফকে কাছে ডেকে আনলো। কাব বিন আশরাফকে কাছে ডেকে আনার পরে মুহাম্মদ ইবনে মাসলামা এবং আবু নাইলা দুজনা তখন রয়েছে। গভীর রাত্রে সেখানে আর কেউ নাই। আবু নাইলা বলল, কৌশল করে বলল, ও কাব বিন আশরাফ, তোমার শরীর থেকে, তোমার মাথা থেকে খুব সুঘ্রাণ বার হচ্ছে, তোমার মাথা থেকে খুব সুঘ্রাণ বার হচ্ছে। কাব বিন আশরাফ বলল, আমি তো আরবের ভিতরে সব থেকে দামি দামি সুগন্ধি ব্যবহার করে যে নারী, আমি এখন সেই নারীর বিছানা থেকে উঠে এসেছি, তাই আমার মাথা থেকে খুশবু বার হচ্ছে। আবু নাইলা কৌশল করে বলল, ও কাব বিন আশরাফ, তুমি কি একটু তোমার মাথাটা আমাকে শুকতে দেবে? একদম পুরো পাম দিয়ে ফুলে ফেলেছে যে ও খুব সেন বার হচ্ছে, এখন তোমার মাথাটা একটু নিচু করে আমি একটু শুকি। এখন ও মনে করতেছে সেই তো তাহলে বিরাট সেন বার হচ্ছে, একটু মাথাটা শুকোই বলে কাব বিন আশরাফ মাথাটা নিচু করেছে আবু নাইলাকে শোকানোর জন্য। আবু নাইলা মাথায় হাত বোলাতে বোলাতে মাথা ধরে ফেলেছে। আর সেই সময় মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাব বিন আশরাফের গর্দানটা পুরো আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে মাথাটা নিয়ে যখন রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা ঈমানদারদের কষ্ট দেয়, আমি তাদের ফয়সালা করে এসেছি, বলি সুবহানাল্লাহ। তা আজকে আমরা মুসলমান তো নিজেদের ভেতরে তো ঠেলাঠেলি করি, আমাদের ফয়সালা কারা কারা? আসলে আমরা মনে করি দুনিয়াটাই সব, দুনিয়া দুনিয়া করি, দুনিয়াটাই সব, আখিরাতের ভয় আমাদের ভিতরে নেই। কিন্তু বান্দা মনে রাখো, যতই দুনিয়া দুনিয়া করি না কেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতকে যত ভুলে যাই না কেন, আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক না বল? আমরা দুনিয়া দুনিয়ালে পাগল, কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, এই বেশি দিন থাকবে না, 60 70 80 বছর। এখন 80 বছর যাওয়া মানে ভাগ্যের বিষয়, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন।
দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুরু। তথা আখিরাতে কেমন ফসল পাবে বান্দা এ দুনিয়াতে অর্জন করতে হবে। দুনিয়া হুব্বুদ দুনিয়া ইয়ামি ওয়া ইয়াসিম। প্রিয় রাসূল আমার বলেছেন, দুনিয়াকে যারা ভালোবেসেছে দুনিয়ার মহাব্বত এদেরকে অন্ধ করে দিয়েছে, দুনিয়ার মহাব্বত এদেরকে বধির করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো যারা ঈমানদার বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস রাখে, রাসূলকে বিশ্বাস রাখে, দুনিয়া হলো তাদের জন্য জেলখানা। জেলখানায় থাকলে যেমন কষ্ট হয়, ঈমানদারদের দুনিয়া থাকতে তেমন কষ্ট হয়। আজকের সংসারে অভাব যাচ্ছে, ব্যবসায় লোকসান হচ্ছে, কেন তুমি লোনের ধারে যাচ্ছ? কেন সুদের টাকার সুদের ধারে বাড়ে যাচ্ছ? দুনিয়া তো ঈমানদারদের জন্য জেলখানা, জেলে থাকতে গেলে তো কষ্ট হবে, দারিদ্রতা আসবে, বিপদ বালা মুসিবত আসবে, সেগুলো তো সহ্য করে আল্লাহর ফয়সালার উপরে রাজি হতে হবে। আর যদি মনে করা হয় যে না আমি লোন টোন নিয়ে বিরাট কিছু দুনিয়ার জান্নাত বানাবো, তাহলে তাদের জন্য রাসূলের ঘোষণা, ওয়া জান্নাতুল লিল কাফির। একদিকে যেমন দুনিয়াটা ঈমানদারদের জন্য জেলখানা, অপর দিকে দুনিয়াটা যারা কাফের সম্প্রদায় তাদের জন্য দুনিয়াটা জান্নাত। জান্নাতে যেমন কোনো কষ্ট হবে না, কাফেরদের পৃথিবীতে কোনো কষ্ট হবে না, এই দুনিয়াটাই ওদের জান্নাত, যা হবে মরা। কিন্তু আমরা ঈমানদার যখন, আমাদের তো দুনিয়ার জীবন নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে আখিরাত, যেটা চিরস্থায়ী, যে আখিরাতের জিন্দেগির কোনো মরণ নেই, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনি আজকে নামাজ ছেড়ে দিচ্ছেন, রোজা রাখতে পারছেন না, কাজ কাম করে কিভাবে পরিবারকে বড় করবে? আজকে আমরা সকলেই স্ত্রী পরিজন সংসার আত্মীয় স্বজনদের সুখী করার জন্য, বিরাট টাকা পয়সা কামাই করার জন্য আজকে আমরা লোনের সাথে জড়াচ্ছি, সুদের সাথে জড়াচ্ছি, মহিলা সমিতিতে জড়াচ্ছি। এসব দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এসব আখিরাতে কোনো কাজে আসবে না। ও ঈমানদার মুসলমানেরা, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে প্রত্যেকটা মানুষ তারা একা 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 আসবে। টাকা পয়সা রয়েছে, মনে করছি যে আমার সাথে বিরাট মানুষ রয়েছে, বিরাট দলবল রয়েছে, বিরাট শক্তি রয়েছে, বিরাট ক্ষমতা রয়েছে। আল্লাহ বলছেন ওই ক্ষণস্থায়ী জীবনে আছে, কিয়ামতে প্রত্যেকটা মানুষকে একা একা আসতে হবে। ও ঈমানদার মুসলমানেরা, একটা সময় দেখা গেল প্রিয় রাসূলের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদছেন, ঘরের ভিতরে বসে তিনি চোখের পানি দিয়ে কাঁদছেন, ঝেড়ে কাঁদছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি বার হচ্ছে। প্রিয় রাসূল আমার জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, কেন 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 তুমি কাঁদছো? ও বিবি আয়েশা, তোমার কাঁদার কারণটা কি? কেন তোমার চোখ দিয়ে পানি বার হচ্ছে? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, না না, পৃথিবীর কোনো কারণের জন্য আমি কাঁদি নাই, আমি আয়েশা সংসারের জন্য কাঁদি নাই, আমি আয়েশা টাকা পয়সা সোনা দানার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার চোখ দিয়ে
পানি পড়ার কারণ হলো আমি আয়েশা আমার হঠাৎ মনে পড়ে গেছে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে জাহান্নামের উপর দিয়ে যখন চুলের থেকে সরু পুল সিরাত তৈরি হবে, ওই পুল সিরাত পার হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার মনে পড়েছে কিয়ামতের দিনে যদি ওই জাহান্নামের উপরে সরু চুলের থেকে সরু পুল সিরাত যদি না পার হতে পারি, আমি আয়েশা আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমায় আয়েশা কিয়ামতের কথা মনে পড়েছে, আখিরাতের কথা মনে পড়েছে, আল্লাহর আযাবের কথা মনে পড়েছে। তা আমি আয়েশা কাঁদতে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাকে বলুন, আপনি তো আল্লাহ পাকের নবী, আপনি তো জান্নাতি, আপনি তো শাফাআতকারী, আপনি তো শাফাআত করবেন মানুষদের জন্য, আপনার হাতে তো হাউজে কাউসার থাকবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু পাওয়ার পরেও হুজুর আপনি আমাকে বলুন কিয়ামতের দিনে আপনার কি আমার কথা মনে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আমি আপনার স্ত্রী আয়েশা, আমার কথা কি আপনার স্মরণে থাকবে? কিয়ামতে কি আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে? আপনি কি আপনার পরিবারকে নিয়ে জান্নাতে যাবেন? হুজুর আমাকে আপনি একটু জানিয়ে দিন। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর কিয়ামতে কি আপনি আমাদের চিনতে পারবেন? প্রিয় রাসূল বলছেন, আয়েশা তিনটে জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না। তিনটে জায়গায় প্রিয় রাসূল আমার জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের রেশতা দেখেন না, মানুষের আত্মীয়তা সম্পর্ক দেখেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমলগুলো দেখবেন। কোন বান্দার যদি আমল ভালো হয় আর অন্তর যদি ভালো হয়, সেই বান্দা নাজাত পেয়ে যাবে। খুলে বলি সুবহানাল্লাহ। আর বান্দার আমল আর অন্তর যদি ভালো না হয়, যতই সম্পদশালী থাক, আর যতই আত্মীয়তার সম্পর্ক জুড়ুক, আর যতই সুন্দর দেখতে হোক, কোনো কিছুই কাজে আসবে না। প্রিয় রাসূল আমার বললেন, ও বিবি আয়েশা, তোমার সাথে তোমার আমল যাবে। কিয়ামতের দিনে তিনটে সময়ে কেউ কাউকে চিনতে পারবে না। এক নম্বর সময় হলো মিজানের সময়ে, অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নেকি এবং সওয়াব যখন পাল্লায় তুলবেন, মিজানে যখন তুলবেন, একদিকে নেকির পাল্লা আর একদিকে গুনার পাল্লা, ওই গুনাহ নেকি এবং গুনাহ মাপার সময় কোনো বান্দাকে চিনতে পারবে না। তবে বাবা আয়েশা, তবে বিবি আয়েশা, যে বান্দার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমল নামাটা তার ডান হাতে দিয়ে দেবে। আল্লাহ পাক যাদের আমল নামা ডান হাতে দেবেন, তারাই হবে জান্নাতি। ও বিবি আয়েশা, যাদের গুনার পাল্লা হালকা হয়ে ভারী হয়ে যাবে,
নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা যাদের ভারী হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সামনে দেখবেন না, তাদের আমলনামাটা ডান হাতে দেবেন না, তাদের আমলনামাটা তাদের পিঠের পিছন দিকে দিয়ে তাদের বাম হাতে আমলনামা দেবেন। যাদের আমলনামা বাম হাতে আসবে তারা হবে জাহান্নামী। গুনার পাল্লা যদি ভারী হয় তাহলে কিয়ামতের দিন আমলনামা নিতে হবে হাত এরকম পিছনে দিয়ে। আল্লাহ চেহারা দেখবেন, পিঠের পিছন দিক দিয়ে দেবেন, এইভাবে নিতে হবে। আর যদি নেকির পাল্লা ভারী হয় এই হাতটা ডান হাতের সামনে থেকে দিয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলের নেকির পাল্লা আমলনামাটা ডান হাতে দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই সময় কেউ কাউকে চিনবে না। ইনসাফের পাল্লা, সেখানে কোন রকম কারচুপিও হবে না। ইয়ার আপনাদের দেউলি বাজারের মাছের কাঁটা নয় যে পাল্লায় কারচুপি হবে। আমি একটা উদাহরণ স্বরূপ বললাম, যদিও জানি না সেখানে মাছের কাঁটায় কারচুপি করা যায় কিনা। মানে দুনিয়ার পাল্লায় কারচুপি করা যায়, কিন্তু আখিরাতে ওই নেকি গুনাহ মাপার পাল্লায় কোন রকম কারচুপি করা যাবে না। একটা দোয়া রাসূল বলে গেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বুখারী শরীফের সর্বশেষ হাদিসে প্রিয় রাসূল একটি দোয়া বলে গেছেন, যে দোয়াটি পড়লে ওই দুটো পাল্লার ভিতরে নেকির পাল্লাটা ভারী হবে, রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন। সেই দোয়াটা বলবো? প্রিয় রাসূল আমারা জানিয়ে দিয়েছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে দুটো বাক্য শিখিয়ে যাচ্ছি বাবা। দুটো কালেমা তোমাদের শিখিয়ে গেলাম। এক দুটো কালেমা হাবিবাতান ইলার রহমান, যে বাক্য দুটো আল্লাহর কাছে অধিক প্রিয়। খাফিফাতান আলাল লিসান, যে বাক্য দুটো জবানে পড়তে অনেক হালকা। সাকিলাতান ফিল মিজান, আর সেই বাক্য দুটো কিয়ামতের দিনে নেকির পাল্লাটা ভারী করে দেবে। ও সাহাবারা, সেই বাক্য দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, এই দোয়াটি মুখে পড়তে অনেক হালকা লাগে, এই দোয়াটি আল্লাহর কাছে অনেক প্রিয় দোয়া। সাথে কোনো বান্দা যদি প্রতিদিন 3 বার 4 বার 5 বার করে এই দোয়াটি পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম সাকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে এই দোয়ার বরকতে কোনো বান্দা যদি, ওই বান্দার যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, সে বান্দা যতবার এই দোয়াটি পড়েছে একবার দোয়া এসে 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 নেকির পাল্লাটা ভারী করে দেবে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। যদি মনে না থাকে তাহলে রেকর্ড করে নেন মোবাইলে, এখন মোবাইলের যুগ। আর যদি রেকর্ড নাও করতে পারেন, এই লাইভ হচ্ছে, পরে শুনে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে একবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন গুনার পাল্লা যদি ভারী হয় আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, এই দোয়াটা এক একটা করে এসে যতক্ষণ না নেকির পাল্লা ভারী হচ্ছে ততক্ষণ আসতে থাকবে। বলি সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, রাসূল বলছেন আম্মা জান আয়েশাকে, যে এই মিজানের সময় কেউ কাউকে চিনতে পারবে না। আরে আপনি কথা বলবেন কি? সেদিন তো কিয়ামতে উঠতে হবে তো বোবা হয়ে, কিয়ামতে উঠতে হবে তো কানা হয়ে।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এ বান্দা তুই অমুক দিন অমুক রাত্রির অমুক জায়গায় গিয়ে এই গোনাটা করেছিলি, অমুকের মাল চুরি করেছিলি। আল্লাহ কই না তো, বলবে দেখ তোর আমলনামা খাতা খুলে দেখ। তো বান্দা যদিও অস্বীকার করবে, কি ওর তো জবান বন্ধ, ওর হাত বলে দেবে, ওর পা বলবে হ্যাঁ আল্লাহ আমাকে নিয়ে ওই জায়গাটায় গিয়েছিল, ওর চোখ বলে দেবে হ্যাঁ আল্লাহ আমার দিয়ে ওই জিনিসটা দেখেছিল, ওর হাত বলবে হ্যাঁ আল্লাহ আমাকে দিয়ে ওই জিনিসটা ধরেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মুখে মোহর মেরে দেব। না 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 না, কোন মানুষ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমু আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেই বান্দা তামাম পৃথিবীর জমিনে থেকে তামাম জিন্দেগিতে যা কিছু করেছে সব কিছুর সাক্ষী দেবে ওই পা, আর তার হাতগুলো সব কিছু মুখে স্বীকার করে নেবে। সেদিন কিন্তু অস্বীকার করার জায়গা পাওয়া যাবে না। কোর্টে যখন বিচার হয়, অন্যায় করে একটা ফলস উকিল ধরে নেওয়া যায়, ঘুষ দিয়ে উকিল ধরে নিয়ে মিথ্যাকে সত্য করা যায়, কিন্তু সেদিন কোন সাক্ষী, ঘুষখোর কোন সাক্ষী সেদিন পাওয়া যাবে না। সাক্ষী দেবে তো এই নিজের হাত, নিজের মুখ, নিজের পা, নিজের চোখ সাক্ষী দেবে। প্রিয় রাসূল আমার বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, একটা সময় যেমন মিজানের পাল্লায় যখন নেকি এবং গুনাহ যখন মাপা হবে, ওই সময় কেহ কাউকে চিনতে পারবে না। দ্বিতীয় নম্বর সময় হলো যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমলনামা দেবেন, আমলনামা যখন দেবেন তখনও কেউ কারো চিনতে পারবে না। অমুকের সাথে আমার বিরাট খাতির ছিল, ও হয়েছে জান্নাতি আর আমি হয়েছি জাহান্নামী, কিংবা আমি হয়েছি জান্নাতি আর ও হয়েছে জাহান্নামী। যখন দেখবো যে ওর হাত আমলনামাটা হাতের পিছন দিক দিয়ে দিচ্ছে, আমি কেউ সহযোগিতা করবো সেরকম সুযোগ নেই, কারণ কেউ কাউকে চিনতে পারবে না আমলনামাতে সময়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তৃতীয় নম্বর জায়গা যেখানে কেউ কাউকে চিনতে পারবে না, তৃতীয় নম্বর হলো পুলসিরাত। তৃতীয় নম্বর হলো পুলসিরাত পার হওয়ার সময় জাহান্নামের উপর দিয়ে একটা চুলের থেকে সরু একটা সিঁড়ি তৈরি হবে, একটা ব্রিজ তৈরি হবে, একটা পুলসিরাত তৈরি হবে। পুলসিরাত, পুল মানে ব্রিজ, আর সিরাত মানে হলো রাস্তা, অর্থাৎ ব্রিজের রাস্তা। জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ব্রিজ তৈরি করবেন, একটা রাস্তা তৈরি করবেন, যে রাস্তাটা চুলের থেকে সরু রাস্তা। ওই রাস্তা পার হওয়ার সময়ে কোনো বান্দাকে চিনতে পারবে না। চিনতে পারবে না, চেনা তো দূরের কথা, কি অবস্থা হবে জানেন? রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে গিয়ে তোমরা আমাকে ভুলে গেছো, নিজের সন্তান সন্ততি নিয়ে পড়ে রয়েছো, নিজের সংসার নিয়ে পড়ে রয়েছো, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে রয়েছো, নিজের স্ত্রী পরিজন নিয়ে পড়ে রয়েছো, আত্মীয় স্বজন নিয়ে পড়ে রয়েছো। আমি আল্লাহ আমার কথা ভুলে গেছো, আমার ইবাদত বন্দেগীর কথা ভুলে গেছো, আমার হালাল হারামের কথা ভুলে গেছো। আমি আল্লাহ পাক
পাক আল্লাহ তাআলা তোমাদিগকে জানিয়ে দিলাম ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে মানুষ তার ভাইকে দেখে পালাবে, ও উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাকে দেখে পালাবে, তার পিতাকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রীকে দেখে পালাবে, মানুষ তার সন্তানাদি দেখে পালাবে, বাপ সন্তানকে দেখে পালাবে, সন্তান বাপকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। এভাবে একে অপরে এক এক করে যখনই দেখতে পারবে যে আমার পরিবারের কেউ, তখনই সে ছুটে পালাবে। না জানি আমার আব্বা এসেছে আমার কাছে সবচেয়ে বসে নাকি, আমার স্ত্রী এসেছে আমার কাছে সবচেয়ে বসে নাকি, আমার স্বামী এসেছে আমার কাছে সবচেয়ে বসে নাকি। এই ভয়েতে মানুষেরা যখন নিজেদের আত্মীয় স্বজন পরিবার বর্গ দেখবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারা প্রত্যেকেই ছোটাছুটি শুরু করে দেবে। সামনে দাঁড়াবে, তারপর তো ধার যাবে যে ভাই একটু সব দে, তখন ছোটাছুটি বাজি, কেহ কারো হবে না। ওই পুল সিরাত, চুলের থেকে সরু পুল সিরাত, আপনার টাকা আপনাকে পার করতে পারবে না, আপনার সম্পদ ওই পুল সিরাত পার করতে পারবে না, আপনার আত্মীয় স্বজন ওই পুল সিরাত পার করতে পারবে না, আপনার ক্ষমতা ওই পুল সিরাত পার করতে পারবে না। পুল সিরাত যদি পার করতে হয় একমাত্র পারবে একটা নূর। কি বললাম? একটা নূর পারবে। সেই নূরটা কি? মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, ওই কিয়ামতের দিনে ময়দানে মাহশারে ওই চুলের থেকে সরু পুল সিরাত পার হতে পারবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী এবং পুরুষ যাদের ভিতরে পাক্কা ঈমান রয়েছে, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পেরেছে, যাদের ভিতরে পাক্কা ঈমান রয়েছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে দিয়ে এবং ডান সাইড দিয়ে দুটো নূর বার হবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই নূরের কারণে, ওই নূর দিয়ে দেখে দেখে মানুষেরা দৌড়ে দৌড়ে পুল সিরাত পার হয়ে যাবে। আল্লাহ বলছেন পুল সিরাত পার হবে যারা ঈমানদার হবে, পাক্কা ঈমানদার যদি হয়, ঈমানের কারণে অন্তরে একটা নূর পয়দা হয়। ঈমানের কারণে অন্তরে একটা নূর পয়দা হয়, এবং ওই পুল সিরাতের সামনে যখন দাঁড়াবে ঈমানদারেরা, ঈমানদার মানুষেরা তারা দেখতে পাবে যেমন টর্চ লাইট, ওই রকম অন্তর থেকে একটা টর্চ লাইটের মতো নূর বার হয়ে যাবে, আলো বার হয়ে যাবে, আর ডান সাইড থেকে একটা আলো বার হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের ওই সরু পুল সিরাত, টোল মটল তো দূরের কথা, ওরা দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ঈমানটা খাঁটি করতে হবে, তাহলে আমরা এই পুল সিরাতটা পার হতে পারবো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পুল সিরাতের সামনে এসে ঈমানদার যারা হবে তাদের সামনে দিয়ে এবং ডান সাইডে নূর বার হবে, ওই নূরের আলোয় তারা দৌড়ে দৌড়ে পুল সিরাত পার হয়ে যাবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা এভাবে পুল সিরাতটা পার হয়ে যাবে তাদের জন্য সুসংবাদ, আর সুসংবাদ হলো আমার দয়ার জান্নাত, খালিদিনা ফিহা, সেরা টাকা
সেখানে থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই সমস্ত ঈমানে ওয়ালারা, ঈমানদার নারী পুরুষেরা, এরা পৃথিবীতে যে কাজ করেছে, পৃথিবীতে যে ইবাদত বান্দেগী করেছে, তার জন্য আজ এরা সফল কাম হয়েছে, পার হয়ে যাবে। আর যারা আপনার ঈমানদার, ঈমানের যাদের ঘাটতি থাকবে, যারা ঈমানদার হবে না, তারা কিন্তু পুলসিরাতে গিয়ে আটকে যাবে। ওই জায়গাটায় ওই কাফেররা ঈমানদারদের চিনতে পারবে। পুলসিরাত পার হওয়ার সময় কাফেররা ঈমানদারদের চিনতে পারবে। ওরা যখন ঈমানদাররা যখন ওরা দেখবে ওই চুলের থেকে সরু পুলসিরাতটা, ওরা দেখবে এত বিরাট চওড়া, শুয়ে শুয়ে পার হওয়া যাবে, ওরা দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে। আর কাফের যারা, ওরা দেখবে এত সরু, কি করে পার হবে। আবার তাদের অন্তর থেকেও কোনো আলো বার হবে না, তারা দেখবে অন্ধকার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন